আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি এখন চৌদ্দগ্রাম উপজেলা সোনাকাটিয়া গ্রামে দুলাল ভাইয়ের বাড়িতে। উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী প্লাস হচ্ছে ক্ষুদ্র একটা খামারি, দুইটা গরু গাভী পালে, আরও আছিল মোটা তাজা করে কোরবানির সময়। উনি এই যে আমি এখন যে গাভীটার কাছে আসছি, এটা হচ্ছে ওনার একটা গাভী, আর ওই ঘরে আছে আরেকটা গাভী। এই গাভীটা প্রায় উনি 3 বছর ধরে মানে অনেক কষ্ট করতেছিল গরুটা নিয়ে, বীজ কনসেপ্ট করতে পারতেছিল না। শুধু একটা বাচ্চা দেওয়ার পরে উনি আর বীজ কনসেপ্ট করে না। তখন হঠাৎ করে আমার সাথে দেখা হয়, আমার সাথে শরণাপন্ন হয়। ইনশাল্লাহ আমি প্রথমে চিকিৎসা দেওয়ার পরে 1 মাস পরে তোমার জ্ঞান, হ্যাঁ 2 মাস পরে হিটে আসার পরে আমি ইনসিমিনেশন করি। তবে এখানে কিছু টেকনিক অবলম্বন করা হয়। তাকে ওষুধের পাশে হরমোন ইনজেকশন দেওয়া হয়, তারপর হচ্ছে ডাবল বিস্ক দেওয়া হয়, বিভিন্ন কলা কৌশলে ইনশাল্লাহ গরুটি কনসেপ্ট করা হইতে আজকে 22 তারিখ না 22 তারিখ, এটা 22 তারিখে বাচ্চা দিচ্ছে। এসিআই এর 4 নম্বর বুলের 87% বাচ্চা। এটা হচ্ছে কমেট, যে 60টার বাচ্চা সেটা হচ্ছে কমেটের বাচ্চা। ওই ঘরে যেটা আছে দুইটাই সেম ব্লাডের বাচ্চা। যেহেতু গাভীটিকে কনসেপ্ট করানো অনেক কঠিন হয়ে যাচ্ছিল, যার কারণে আমি 87% দিয়ে এটাকে ইনসেমিনেশন করে আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আসছে, খারাপ না। মাত্র 5-6 দিন বয়স, দেখতে পাচ্ছেন। উনি হচ্ছে দুলাল ভাই। এখন আমি দুলাল ভাইকে জিজ্ঞাসা করতে চাই, এদিকে জিজ্ঞেস করবো যে উনি বলুক ওনার অনুভূতিটা, যে আমি যে চিকিৎসা দিছি বা আমাদের এশিয়ার যে বীজের কনসেপ্ট রেট বা ইনসেমিনেশনের যে সিস্টেম আমি যেভাবে করেছি, উনি এতে সন্তুষ্ট কিনা। আলহামদুলিল্লাহ, আমরা যে চিকিৎসা করছেন আল্লাহর রহমতে আমি সন্তুষ্ট। সুন্দর বীজও হয়েছে। দুটা গরু আমরা চিকিৎসায় আল্লাহ দিলে টাইম টু টাইম বাচ্চাও দিছে, কোনো সমস্যাও না। যে শুকর আল্লাহর কাছে। উনি যাদের এরকম দীর্ঘদিন গরু লালন পালন করতেছেন, সমস্যা হচ্ছে বীজ কনসেপ্ট করতেছে না, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তবে ওনার একটা ধৈর্য ছিল। আমি বলছিলাম যে গরুটা হয়তো কিছু টাকা বেশি খরচ হতে পারে, যেহেতু ওনাকে আমি প্রথম যে ওষুধগুলো লিখে দিয়েছিলাম, ওষুধগুলো প্রায় 4,000 টাকার মতো কাছাকাছি খরচ হয়। তারপরে ওনাকে আরো কিছু ওষুধ নিয়ে আসার জন্য বলি, প্রায় ধরেন উনি 20-30 নিয়ে 4-5 হাজার টাকার মতো খরচ করে। ওনার এই ধৈর্যটা ছিল। উনি বলছে যত টাকা খরচ হোক সমস্যা নাই, আমার বীজ কনসেপ্ট হলে ওনার এই মনোবলের কারণে আমি আরো আগ্রহ সহিত কাজটা করি। ইনশাল্লাহ কনসেপ্ট করে বীজটা কনসেপ্ট করে আমার বাচ্চাও দেয়। এটা বকনা বাছুর। উনি একটু কমপ্লিট করছে, বাচ্চাটা একটু বাচ্চার বয়স মাত্র 5 দিন বা 6 দিন এরকম বয়স এখনো। এটা যেহেতু বকনা বাছুর একটু ছোট টাইপের হয়। তবে ওই ঘরে যেটা আছে সেটা সার হয়েছে, ওটা আপনাদের দেখাই। এটা সেম বীজ ওটা যে বীজ সারের বীজ, এটাও সেম সারের বীজ। যেহেতু এটা বকনা ছিল, এটা বকনা ছিল, যার কারণে 100% বীজ দিই নাই। কারণ 100% বীজ বকনাতে না দেওয়াটাই বেটার। এটা এখন গাভী হয়েছে, এখন হয়তো সামনে ভবিষ্যতে আরো ভালো বীজ দেওয়া যাবে। এটা হচ্ছে তার বাছুর। দেখো বাছুরটা হচ্ছে এটা সেম সারের বাছুর। ওটাও 4 কমেট, এটাও 4 কমেট, দুইটাই সেম বীজ। আলহামদুলিল্লাহ বাছুরটা অনেক সুন্দর আসছে। এটা সার বাছুর, ওটা বকনা বাছুর। কালারটা একটু হালকা লাল টাইপ হয়ে গেল। আশা করি আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে। আমি বলছি ওনাকে যথেষ্ট পরিমাণ দুধ খাওয়ানোর জন্য। ইনশাল্লাহ এটার বয়স 40 দিন, ওটার বয়স 5 দিন, হ্যাঁ একই, মানে দুইটা সেম ব্লাডের বীজ। এরকম আসলে রেয়ার, সেম বীজ হয় না। ওনার হয়তো নসিব ভালো, সেম বীজ হয়েছে। তো আমি রেকর্ড কার্ডটা দেখছি একটু আগে এসে, রেকর্ডে আমি লিখে রাখছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো এই জন্য বলি, যাদের এরকম সমস্যা বা আমাদের যে এশিয়ার যে বীজ, অবশ্যই আস্থা রাখবেন। এশিয়ার বীজ ইনসেমিনেশন কনসেপ্টেড অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।